রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে 10টি প্রতিষ্ঠানের 100টি খেলাপির মামলায় আটকে আছে প্রায় 40,000 কোটি টাকা। ঋণের অর্থ ব্যাংকে ফেরাতে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার। সরকারের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতির বড় বিস্ফোরক খেলাপি ঋণ। আওয়ামী সরকারের আমলে তা ধামাচাপা দেওয়া হলেও প্রকৃত তথ্য বের হয়ে আসছে অন্তর্বর্তী সরকারের সময়। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির তথ্য বলছে, দেশের মোট ঋণের 1/4 বেশি এখন খেলাপি, জানিয়ে এশিয়ার শীর্ষে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ বলছে, ঋণ না দেওয়ার পথ খুঁজতে ঠুনকো অজুহাতে ঠুকে দেওয়া হয় মামলা, যা চলতে থাকে বছরের পর বছর। এবার তাই উদ্যোগ শীর্ষ 10 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বড় 100 মামলা নিষ্পত্তিতে। তালিকার শীর্ষে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সাধারণ বীমা কর্পোরেশন, বেসিক ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক, যেখানে আটকে আছে 38,000 কোটি টাকার বেশি ঋণ। প্রায়োরিটাইজেশনটা হওয়া উচিত যে দেশে যে সমস্ত সম্পদগুলি আছে এগুলোকে আইনি প্রক্রিয়ায় জব্দ করে এই দুর্দশাগ্রস্ত ব্যাংকের আর্থিক ঘাটতিটা মেটানোর চেষ্টা করা। কিন্তু বিদেশিটা উদ্ধার করতে গেলেও দেশীয় আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। ওরা আগে যেটা জানতে চাইবে যে তোমাদের দেশীয় আইনে কি বলা হয়েছে। শীর্ষ খেলাপি তালিকায় রয়েছে মাইন এন্টারপ্রাইজ, এফএমসি ডকইয়ার্ড লিমিটেড, গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং লিমিটেড, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম আর মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেড। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পরামর্শ চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের। রাজনৈতিক সরকার যখন আসেন তখন নানান রকমের গতিময়তা সেখানে কাজ করে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে। তো সেই পর্যায়ে এসে আসলে এই প্রক্রিয়া এখন শুরু করলে শেষ করা যাবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাস্তবায়ন করা যাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নতুন সরকার আসলে তারা এই ব্যাপারে কি জাতীয় উদ্যোগ নেবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেটার জন্য একটা পথনকশা তৈরি করা, যাতে তারা চলে যাওয়ার পরেও নতুন যারা আসবেন, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আসবেন, তারা যাতে আবার সব কিছু নতুন করে শুরু করতে না হয়, মানে চাকাটা পুনরাবিষ্কার করতে না হয়, সেজন্য একটা পদচিহ্ন রেখে যাওয়া এবং তারা কোন জায়গা থেকে শুরু করবেন সেটারও একটা পরিকল্পনা অলরেডি দেয়া থাকবে। বর্তমানে খেলাপি ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা 6,500, যার মধ্যে 4,500-এর বেশি মামলা সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।